রাজপথ উত্তাল হচ্ছে, আবারও তারা রাজপথে নেমেছে। আপনারা দেখছেন কফিল মিছিলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আবারও জাগ্রত হয়েছে রাজপথে। এই বাংলার জমিনে আওয়ামী লীগ আর প্রতিষ্ঠিত হবে না। কে প্রতিষ্ঠিত করতে আসলেই তার পিঠের চামড়া থাকবে না, সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন। তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস সরকারকে প্রতিনিয়ত তারা কিন্তু এই মেসেজটি দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী দোসর এই বাংলাদেশে কোনোভাবে তারা আগামী নির্বাচন সহ কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কোনোভাবে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সব ধরনের আপডেট নিউজ আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলেন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। এবং তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী দোসর যারা আছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর যে শাস্তি বিচার সেটি প্রতিষ্ঠা করতে হবে। শুধু আপনি দেখতে পাচ্ছেন ঢাকা টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী দোসরদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বিচার না হওয়া পর্যন্ত এই কফিন মিছিল কিন্তু সেটি বার্তা দিচ্ছে। ছাত্র জনতা রাজপথ থেকে তারা একটি কঠোর বার্তা দিচ্ছে, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আওয়ামী দোসরদের শাস্তি না হওয়া পর্যন্ত, নতুন রাষ্ট্র কাঠামো না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। শুধু কিন্তু দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসিবাদের কফিন মিছিল করছে ছাত্র অধিকার পরিষদ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের যে কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে এই মুহূর্তে কফিন মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। স্লোগান কিন্তু দিচ্ছে ফেসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান। দর্শক, কফিনটি নিয়ে কিন্তু ক্রমান্বয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক, আর পিছনেই কিন্তু রয়েছে বিনিয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। আরে ভাই, মিছিলের এই বাংলায় হবে না খুনিদের ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। অপসারণ সহ আওয়ামী দোসরদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বিচার না হওয়া পর্যন্ত এই কফিন মিছিল কিন্তু সেটি বার্তা দিচ্ছে। ছাত্র জনতা রাজপথ থেকে তারা একটি কঠোর বার্তা দিচ্ছে, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আওয়ামী দোসরদের শাস্তি না হওয়া পর্যন্ত, নতুন রাষ্ট্র কাঠামো না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। শুধু কিন্তু রাজপথ উত্তাল হচ্ছে, আবারও তারা রাজপথে নেমেছে। আপনারা দেখছেন কফিল মিছিলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আবারও জাগ্রত হয়েছে রাজপথে। তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস সরকারকে প্রতিনিয়ত তারা কিন্তু এই মেসেজটি দেওয়ার চেষ্টা করছে, আওয়ামী দোসর এই বাংলাদেশে কোনোভাবে তারা আগামী নির্বাচন সহ কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী দোসর যারা আছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর
যে শাস্তি বিচার সেটি প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র আপনি দেখতে পাচ্ছেন ঢাকা টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাংলার জমিনে আওয়ামী লীগ আর প্রতিষ্ঠিত হবে না। কে প্রতিষ্ঠিত করতে আসলেই তার পিঠের চামড়া থাকবে না, সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন। কেউ প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায়, দোষী কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায়, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দিবে ইনশাল্লাহ। কোন স্বৈরাচার এদেশে রাখবো না, স্বৈরাচারের দোষর রাখবো না। যারা স্বৈরাচারকে আবার পুনঃ প্রতিষ্ঠা করতে চায় আমরা কাউকে এই বাংলার মাটিতে রাখবো না ইনশাল্লাহ। আমরা দেখছি যে উপদেষ্টা মণ্ডলীতে ফারুকী সহ আওয়ামী যেসব দোষর আছে অনেকে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে। আপনারা দেখেন আওয়ামী লীগ 15 বছর শাসন আমলে জায়গায় জায়গায় তাদের লোক সেট করা আছে। এখন যেখানে হাত দিই শুধু আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ, আওয়ামী লীগ ছাড়া কিছু দেখতেছি না। এই জন্য একটু সময় লাগতেছে, সব ঠিক হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরেন। এই বাংলায় হবে না, সিংহদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, সিংহদের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লিগ দল একটা একটা খুনি দল একটা একটা খুনি দল একটা একটা লিগ দল কাশিবাদের দোসরেরা কাশিবাদের দালালেরা একটা একটা লিগ দল ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা খুনি ধর ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা খুনি ধর ধৈরা ধৈরা জেলে ভর আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লিগ দল ধৈরা ধৈরা জেলে ভর একটা একটা চাপা ধর আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা নিজের ঠিকানা শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না, একটা একটা লিগ ধর একটা একটা খুনি ধর ধৈরা ধৈরা ছেলে ভর একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা ছেলে ভর একটা একটা খুনি ধর এবং তাদের যে মাস্টারমাইন্ডের যে ক্রিমিনাল প্রধান ক্রিমিনাল শেখ হাসিনা সৈরাচার সেই খুনিকে এখানে বলা হয়েছে। আমার ভাই মারা গিয়েছে, খুনি হয়েছে, শহীদ হয়েছে এবং আমাদের ফ্রেন্ড সার্কেল যারা শহীদ হয়েছে এদের যে রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা 24-এ পেয়েছি, সেই স্বাধীনতার বিনিময়ে তার বিপরীত আরেকটা আমরা পেয়েছি যে পুনরায় আওয়ামী লীগকে বাংলাদেশে জাতীয় নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছে। কিন্তু সেটা যদি জানানো হয় সেটা আমরা কখনো মেনে নিব না। এই ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাচ্ছি, যারা এখানে মিনুল আছে, জামশেদ আছে এবং জিএম কাদের আছে, ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা একসাথে বলেছে। হ্যাঁ, সবাইকে একসাথে বলেছি, কারণ বিগত 16 বছর এরা যে অন্যায় অনিয়ম বিচার করেছেন, যে মিটিং বসেছেন গোল মিটিং, সেই যত কবরে গিয়ে তারা গোল মিটিং করতে পারে কিভাবে বাঙালিকে ধ্বংস করা যায়, ইন্ডিয়ার কাছে তুলে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে হয়ে আমরা ছাত্র জনতা হয়ে সেই সুযোগ আমরা করতে দিব না। তোরা গিয়ে কবরে মিটিং কর, বাংলাদেশ উন্নয়ন হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন
অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে সবাইকে বাই।